এই পুরনো টাকা ছিঁড়া টাকা এগুলো ওরা নিয়ে নতুন টাকা দেয়। কিন্তু আজকে এসে এখানে একটা ভিন্ন চিত্র দেখলাম, সেটি হলো এই পুরনো টাকার ব্যবসা শুধু নাম, অথচ আসল ব্যবসাটা হলো ওরা নতুন টাকা ব্যাংক থেকে এসে 1000 টাকা ওরা সাধারণ মানুষের কাছ থেকে 700 টাকা পর্যন্ত, মানে 500 টাকা পর্যন্ত বেনিফিট করে। 400 টাকা, অর্থাৎ গরিব মানুষ তারা মনে করে ঈদের সময় বাড়িতে গিয়ে আমরা গরিবের হাতে অথবা আমার ছেলের হাতে, আমার মায়ের হাতে 100 টাকাটা নোট দেবো। এখানে সিন্ডিকেট করে, বিশাল বড় আকারের সিন্ডিকেট, অর্থাৎ এখানে পুরনো টাকা ওরা নেয় না। আমি এতক্ষণ পর্যন্ত ঘুরলাম, নিজেও ভিডিও করেছি, একটা পুরনো টাকা ওরা নেয় না, শুধু নতুন টাকার ব্যবসা করে। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা নেন, সেখানে ওরা 1500 থেকে 2000 টাকা ব্যবসা করে। সুতরাং এই ব্যবসার সিন্ডিকেটটা আমি বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে যারা আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা আছেন, এই ব্যবসা থেকে যারা নতুন গভর্নর এসেছে, এই ব্যবসা যদি উল্টো না করেন, তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর ঈদের সময় বাড়ি যায়, তাদের জন্য অনেক বড় রকমের ক্ষতি এটা। অর্থাৎ তারা যে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, মানুষ তো বুঝে না, নতুন টাকা দেখলেই নিতে যাচ্ছে। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা ইউটিউবার আছেন, যারা ভিডিও চ্যানেল আছেন এবং সাংবাদিকরা আছেন, আপনার প্রত্যেকের কাছে অনুরোধ, এই যে অবৈধ সিন্ডিকেট এটাকে যদি উড্ড না করে, তাহলে সাধারণ গরিবের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার এই টাকাটি কেন চলে না? অর্থাৎ আমরা আগে দেখছি 10 টুকরা 12 টুকরা হলেও সেই টাকা গুলিস্তান চলতো, এখন কোনো টাকায় তারা নিচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, বলছে না এগুলো আমরা নেই না। এখন তাদের ব্যবসা হলো নতুন টাকা, আর ব্যাংকে গেলে বলে নতুন টাকা নেই, অথচ এখানে যদি আপনি কোটি কোটি টাকা চান তাহলে দিতে পারবে। এই টাকা কোত্থেকে আসে? নতুন সরকারের কাছে, আমাদের নতুন প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুতি এবং মিনতি। আমি আশা করব তিনি এটা অবশ্যই দেখবেন এবং নতুন গভর্নর এটাকে একটা আমাদের সাধারণ জাতিকে মুক্ত, অবশ্যই একটা সিন্ডিকেট তো আছে, আমি এটা বলতে চাই না, কারণ এটা অনেক বড় সিন্ডিকেট। তারপরে বলবো, তবে ব্যাংকিং সেক্টর এটার সাথে জড়িত আছে। আপনারা দয়া করে এটার ব্যবস্থা করবেন। আমি আবার বলি, আমি সাংবাদিক মানুষ, একজন অ্যাডভোকেট মানুষ, আমি আপনাদেরকে এটা জানালাম।